নমস্কার। কাছের ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। তো আজকের ভিডিওর থাম্বনেল বা হেডিং দেখেই আপনারা বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয়বস্তু কী। সেটা হচ্ছে না বলতে শিখুন। কথাটা অপ্রিয় হলেও আজকে বলতে হচ্ছে, কেননা বর্তমান সময়ে যে সমাজ ব্যবস্থার অবস্থা, সেক্ষেত্রে এক শ্রেণীর মানুষ যারা অতিরিক্ত সৎ বা সরলতা নিয়ে জীবনযাপন করতে চান, তাদেরই উপর এক শ্রেণীর মানুষ বুদ্ধি ভাঙিয়ে তাদের বিভিন্ন রকম শারীরিক বা মানসিক সমস্যার মধ্যে ফেলেন। আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন, আপনার হয়তো অর্থনৈতিক অবস্থা খুবই ভালো, কোনো প্রকারের কোনো অসুবিধা নেই, ইনকামের একটা সোর্সও ভালো তৈরি হয়েছে, সেটা কোনো ব্যবসা হোক বা চাকরি বাকরি হোক বা প্রাইভেট সেক্টরে হোক। তখন দেখবেন বন্ধুবান্ধব সহ কিছু সুবিধাবাদী আত্মীয় স্বজন যারা আছেন, তারা বিভিন্ন রকম সুযোগ আপনার কাছ থেকে নিতে চাইবে। তার প্রথম ও প্রধান যেটা হয়, আর্থিক হেল্প চাওয়া। আপনার যে পয়সাটা, সেটা সে যে কোনো অজুহাতে বা সমস্যা আপনার সামনে তুলে ধরে আপনার কাছ থেকে কিছু ঋণ নেওয়ার চেষ্টা করবে, এবং যখনই আপনি ওই ঋণটা দিয়ে দেবেন, তখনই ওই পরমাত্মীয় বা পরম বন্ধু বা প্রতিবেশী আপনার শত্রুতে পরিণত হবে। তো একটা প্রবাদ বাক্য আছে যে, কারোর সঙ্গে যদি শত্রুতা করতে হয় তো তাকে টাকা ধার দিয়ে দাও। তো এমনভাবে আপনি যদি নিজের সঞ্চিত অর্থ, কষ্ট অর্জিত অর্থ আপনি বিনা চিন্তা ভাবনা করে কাউকে দিয়ে দেন, তখন সেটা ফেরত আপনি নাও পেতে পারেন। এতে দুটো ক্ষতি হবে। একটা, আপনি মানসিক দিক দিয়ে ভেঙে পড়বেন, যেহেতু আপনার কষ্ট অর্জিত অর্থ বিফলে চলে গেল। 2 নম্বর, আপনার অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা লস হলো, যেটা ব্যালেন্স ছিল সেখান থেকে ব্যালেন্সটা ঘাটতি হয়ে গেল। এই জন্যই বলবো যে না বলতে শিখুন। প্রথমতই কেউ কোনো বিশেষ করে আর্থিক হেল্প যদি চান, প্রথমত না বলুন। অনেক চিন্তা ভাবনা করে দেখুন আসলেই কি তার সেই অর্থটার প্রয়োজন, এবং সে আপনি ছাড়া অন্য জায়গা থেকে কি জোগাড় করতে পারেন না। সমস্ত কিছু নিখুঁতভাবে ভেবে তারপরেই আপনি তাকে টাকা পয়সা ধার দেবেন। হয়তো আলোচনাটা একটু অনেকের কাছেই খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব। আপনার সরলতার সুযোগ নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে হয়তো সে আপনার কাছ থেকে কিছু অর্থের টাকা পয়সা নিল, কিন্তু যখন ফেরত দিতে যাবে বা ফেরত নিতে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কি ভুলটাই না আপনি করেছেন। বিষয়টা সবার জানা থাকলেও তবু উপস্থাপন করলাম এই কারণেই, হামেশাই এরকম সব জায়গায় এই সমস্যা থেকে বড় বড় গণ্ডগোল হতে দেখা যায়। সুতরাং আপনাকে কোনো সমস্যার মধ্যে পড়তেও হবে না, আপনি না বলে দিন। যারা দেখবেন অতিরিক্ত নম্রভদ্র ও বিনয়ী, সাধারণত তারাই বেশি দুঃখী হয়। একটা সৎ মানুষের
নানান দিক দিয়ে বাধা বিঘ্ন আসে। কেননা আমরা জানি যে অরণ্যের যে গাছটিতে মিষ্টি ফল দেয় সেই গাছটিতেই কিন্তু বেশি ঢিল ছোঁড়া হয়। যে সমাজের এক শ্রেণীর মানুষ যারা আছেন খুবই সরল, নম্র, ভদ্র এবং শান্ত প্রকৃতির, তাদের উপরেই কিন্তু বেশি দুঃখ কষ্ট বা বাধা বিঘ্ন আসে। যদিও সেটা সাময়িক, কিছুদিন পরে সমস্ত বাধা বিঘ্নই দূর হয়ে যায়। অতএব খুব সঠিক এবং সতর্কভাবে চলতে হবে। কোনো কিছু করার আগে 10 বার ভেবে নিতে হবে, তারপরেই একটা সিদ্ধান্তে আসতে হবে। আর একটা জিনিস দেখবেন, যারা কোনো দিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না বা প্রয়োজনে তারা তার কোনো ব্যবস্থা নিতে পারে না, তাদেরই কিন্তু যারা সবল আছেন তারা বিভিন্ন রকম প্রেশারের মধ্যে ফেলেন। দেখবেন একটা প্রবাদ বাক্য আছে যে অতিরিক্ত সৎ বা শান্ত থেকে কোনো লাভ নেই। একটা ঘটনার কথা মনে পড়ছে, সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে একসময় এক সৎ ব্যক্তি, মানে সন্ন্যাসী, নদীর পাড় দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তখন সাইড থেকে একটা বিষধর সাপ এসে ফণা তুলে খুব আওয়াজ করেছেন। মানে সাধারণত যেটা সহজাত প্রবৃত্তি সাপের, মানে ছোবল দেওয়ার জন্য উদ্যত হয়েছেন। তখন সন্ন্যাসী সাপটাকে নির্দেশ দিলেন, সাপ, তুমি এত ক্রোধান্বিত কেন? তোমাকে তো আমি কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি কেন আমার উপরে ক্রোধান্বিত হয়ে আমাকে দংশন করার জন্য উদ্যত হয়েছ? সৎ ও শান্তির পথ বেছে নাও। আসো, নিজেকে তুমি ভক্তির পথে বিলীন করে দাও, সৎচিন্তা করো, ঈশ্বরের উপাসনা করো। এই যে তোমার ক্রোধান্বিত স্বভাব, এতে একদিন তোমার ধ্বংসের কারণ হবে। তো সাপ তখন বললেন, প্রভু, তাহলে আমি না জানি অপরাধ করে ফেলেছি, এর থেকে মুক্তির কি উপায়? তখন সন্ন্যাসী বললেন, যাও, নদী থেকে স্নান করে আসো, তোমাকে আমি শান্তি ও মুক্তির পথে দীক্ষা প্রদান করব। তৎক্ষণাৎ সাপ গিয়ে স্নান করে আসলো। আসার পরে তাকে গুরুমন্ত্র যাই দেওয়ার দিলেন এবং বললেন, সর্বদা সত্য কথা বলবে, সৎপথে থাকবে, হিংসা করবে না, পরের ক্ষতি করবে না, উপকার করতে না পারো, এই চিন্তাধারা নিয়ে জীবন অতিবাহিত করবে। দেখবে তোমার রক্ষণাবেক্ষণ বা খাওয়া দাওয়ার মালিক উপরওয়ালা, তিনি তোমাকে রক্ষা করবে। তো সন্ন্যাসী তো এমন নির্দেশ দিয়ে চলে গেছে। সাপ শান্ত স্বভাবে রাস্তার পাশে শুয়ে আসছে। তো বৈকালের দিকে কিছু বালক, রাখাল বালক গরু চড়াতে এসছে, দেখছে একটা বিষধর সাপ ঘুমন্ত অবস্থায় পড়ে আছে, মনে হয় যেন শুয়ে আছে, খুবই শান্ত প্রকৃতির, কোনো প্রকারের শব্দ করছে না বা নড়াচড়া করছে না। তখন ছেলেগুলি ভাবলো যে নিশ্চয়ই হয়তো এ মারা গেছে কি না, একবার পরখ করে দেখি। তো ওদের হাতে যে লাঠি ছিল, 2-3টে বাড়ি মেরেছে। তখন ও একটু আহত হয়ে, কিন্তু ও তখন কোনো প্রতিবাদ করেনি, যেহেতু সন্ন্যাসী বাবার কথা মনে পড়ে গেছে যে আমাকে কোনো প্রকারের ক্রোধ করা যাবে না, শান্তশিষ্ট থাকতে হবে। হ্যাঁ, তো ও মরার মতনই পড়ে আছে। তো রাখাল বালকরা ভাবলো যে হয়তো মারা গেছে, ওরাও চলে গেছে। ঠিক তার পরের দিন ওই পথেই ওই সন্ন্যাসী বাবা আবার আসছিলেন ফিরে। তো ও আঘাতপ্রাপ্ত হয়ে, ক্ষতবিক্ষত হয়ে, রুগ্ন শীর্ণ কণ্ঠস্বরে
তার গুরুদেবকে প্রণাম জানিয়েছেন, প্রণাম সাধু বাবা। তো তখন সন্ন্যাসী বলছে যে তোমার এই অবস্থা কেন, তোমাকে কে ক্ষতবিক্ষত করলো, তুমি এভাবে মরার মতো পড়ে আছো কেন? বলল যে বাবা, আপনি না আগে বলেছিলেন যে আমাকে শান্ত থাকতে হবে, ক্রোধ করলে হবে না, সবাইকে প্রেম করতে হবে। তো আমি শান্তভাবে এখানে শুয়েছিলাম, রাখাল বালকরা এসে লাঠি দিয়ে আমাকে পিটিয়ে চলে গেল। তখন সাধু বাবা বললেন যে শোনো, তোমাকে শান্ত বা ক্রোধান্বিত হতে বারণ করেছি ঠিক আছে, কিন্তু নিজের জীবন বাঁচানোর তাগিদে তুমি কাউকে ধ্বংসন না করো, কমসে কম একটু ফোঁস আওয়াজ তো করতে পারতে, ফনাটা তো তুলতে পারতে, তাহলেই দুষ্ট রাখালরা চলে যেত, তোমাকে আঘাত করতো না। তদ্রূপ আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে আমরা যদি অতিরিক্ত সৎ ও সরলতা নিয়ে চলতে থাকি, তাহলে নানান রকম এর আগে যেই আলোচনা করলাম এরকম সমস্যার সম্মুখীন পড়তে পারি। কিন্তু সব ক্ষেত্রে আবার না বললেও হবে না, সেটা চিন্তা চেতনা দিয়ে বিবেচনা করে তারপরেই আপনার সিদ্ধান্ত নিতে হবে, তাহলেই আপনি জীবনযুদ্ধে জয়ী হতে পারবেন, নিজে সঠিকভাবে নিজেকে পরিচালনা করতে পারবেন। তো আমার এই আলোচনা যদি কারো কোনো উপকারে লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, লাইক করে বন্ধুবান্ধবদের মাধ্যমে ভেতরে শেয়ার করে দেবেন, এবং কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আজকে তবে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং হাসি খুশি থাকবেন সর্বদা। নমস্কার।